নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে দেখো একদম জ্যান্ত একটা বাটা মাছ নিয়েছি। গরমের মধ্যে এই বাটা মাছ আলু দিয়ে একটা দারুণ রেসিপি করব, পাতলা ঝোল। সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তাই আমি মাছগুলোকে নুন মাখিয়ে ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেওয়ার জন্য আমি আলু লম্বা লম্বা করে দুটো মাছের সাজিয়ে আলু দুটো নিয়ে লম্বা করে কেটে নিয়েছি, বড়ি নিয়েছি, এদিকে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর একটু টমেটো। এই দিয়ে আজকে পাতলা করে গরমে এই ভাটা মাছের ঝোলটা রান্না করব, খেতে লাগবে অসাধারণ। আবার তোমরা দেখতে থাকো। আমি ওই তেলে রান্না করব। ওই তেলে জিরে ফোড়ন দিলাম, আর সঙ্গে যে 4টে লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দেবো কাঁচা পেঁয়াজ ছোট্ট মতো একটা, রসুন হালকা করে ভেজে নিই। এবার একটুখানি ভালো করে ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আধখানা কাটা টমেটো ছিল ওটা দেবো, আর সঙ্গে আমি নুনটাও দেবো। জিরাগুলো দিয়ে দেবো। আবার একটু নেড়ে নিয়ে এগুলো একটু নরম হোক, বাকি মশলাটা দেবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দেবো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হলুদ দেবো, কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কা। আমি এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু কালারটা একটু ভালো লাগবে, তরকারিটার রঙটা ওর জন্য দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা হবে, তাই জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এবার ভালো করে মশলাটা ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেছে। এরকম জ্যান্ত মাছের ঝোল আমাদের সবার খেতে ভালোবাসে, পাতলা জল। এবার জল দিচ্ছি ঝোলের জন্য। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। এবং হালকা ফুলকা রান্না, এরকম পাশে রান্না খেতে সত্যি ভালো। এবার ঢাকা দিয়ে দিই, ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো এবং পরে বড়িগুলো দেবো। ঢাকনাটা ধরে দেখলাম ঝোলটা ফুটে রয়েছে। এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আবার আমরা ঢাকনাটা দিয়ে দেব। দেখো ঝোলটা অনেক কমে গেছে। এবার ঢাকা দিয়ে দিই, হয়ে এসছে। এবার এই বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রেখে তারপরে নিভিয়ে দেবো। গ্যাসটা কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট পর গ্যাসটা আমি নেভাচ্ছি। দেখো তারপর আমার কমপ্লিট। তরকারিটা নামাচ্ছি। দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের জ্যান্ত বাটা মাছের ঝোল, দারুণ সুস্বাদু রান্না, একদম সিম্পল ঘরোয়া। এই গরমে এই হালকা ফুলকা রান্না অসাধারণ লাগে। তাই তোমরা দেরি না করে রান্নাটা করে একবার খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।